আগের দিন আমরা দেখেছিলাম যদি আমাদের একটা হ্যামিল্টনিয়ান থাকে যেটা এইচ দিয়ে ডিনোট করছি, আর সেই সিস্টেম যেটার এটা হ্যামিল্টনিয়ান, সেখানে যদি একটা সিমেট্রি গ্রুপ থাকে এই কার্লি জিটা, আর করেসপন্ডিং সিমেট্রি অপারেশন যদি আমরা এরকম জি দিয়ে ডিনোট করি, তো এই সিমেট্রি অপারেশন বিলংস টু এই সিমেট্রি গ্রুপ। তাহলে আমরা দেখিয়েছিলাম যে এইটার যদি একটা রিপ্রেজেন্টেশনকে আমরা এরকম টি জি দিয়ে ডিনোট করি, তাহলে এই হ্যামিল্টনিয়ানটার যদি আইগেন স্টেটগুলো সাই হয়, আইগেন ফাংশনগুলো সাই হয়, তাহলে টি জি সাইটা আর সাই এই দুটো করেসপন্ডিং যে স্টেটগুলো সেগুলো দুটোই আইগেন স্টেট হয়, আর তার করেসপন্ডিং যে আইগেন ভ্যালুগুলো সেগুলো সেম হয়। ঠিক আছে, তো আমরা দেখেছিলাম যে এই গ্রুপ অপারেশনগুলো লাগিয়ে আমরা একটা সেট অফ স্টেটস বার করতে পারি যেগুলো সবকটার আইগেন ভ্যালুগুলো এক্স্যাক্টলি সেম, বা তার করেসপন্ডিং এনার্জিগুলো এক্স্যাক্টলি সেম। তো আমাদের যদি একটা স্টেট জানি, সেইখান থেকে আমরা অনেকগুলো স্টেট বার করতে পারি যেগুলো সবকটাই করেসপন্ড করে সেম আইগেন ভ্যালুতে। তো সেগুলো একটা ডিজেনারেসি কে সিগনিফাই করে। তো সেই সেট অফ স্টেটসটাকে আমরা বলেছিলাম যে সেটাকে বলে হচ্ছে মাল্টিপ্লেট অফ সিমেট্রি রিলেটেড স্টেটস। ঠিক আছে, তো এইটা আগের দিন আমরা স্টাডি করেছিলাম। আজকে আমরা সেইটার একটা অ্যাপ্লিকেশন দেখব। তো সেইটাকে বলে হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। ঠিক আছে, ঠিক আছে, তো আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং বলতে কি বোঝাই? তো ধরা যাক আমাদের একটা অ্যাটম আছে, আর সেখানে আমাদের ইলেকট্রনিক স্টেটগুলো আমরা ডিসক্রাইব করতে পারি। সেইটার জন্য আমাদের হ্যামিল্টনিয়ানটা হচ্ছে H0। ঠিক আছে, তো সেই পার্টিকুলার অ্যাটমটা একটা আইসোলেটেড অ্যাটম, সেইটার করেসপন্ডিং যে সিমেট্রি অপারেশনসগুলো সেইগুলোকে একসাথে আমরা একটা গ্রুপ ফর্ম করতে পারি, সেইটাকে আমরা G0 দিয়ে ডিনোট করছি। ঠিক আছে, আর করেসপন্ডিংলি এরকম অপারেশনগুলোকে এরকম টাইপের G0 দিয়ে ডিনোট করছি, যেই G0গুলো ওই গ্রুপটার এলিমেন্টগুলো। ঠিক আছে, প্রত্যেকটা অপারেশনকে নিয়ে যে সেটটা ফর্ম করেছি সেইটা হচ্ছে আমাদের এই G0। ঠিক আছে, তো আমাদের অনেকগুলো মাল্টিপ্লেট আছে যেগুলো একটা এর আইগেন স্টেট থেকে স্টার্ট করে এই সিমেট্রি অপারেশনগুলো লাগিয়ে আমরা এক সেট পেতে পারি যেগুলো সবকটার আইগেন ভ্যালুগুলো এক্স্যাক্টলি সেম। এই অ্যাপ্রোচটা যেটা এখনই বলছিলাম সেইটার মতন করে। ঠিক আছে, এরপর ধরা যাক আমরা ওই পার্টিকুলার অ্যাটমটাকে একটা ক্রিস্টালের মধ্যে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো ক্রিস্টালে বসিয়ে দেওয়ার পর ওই অ্যাটমটা ছাড়াও আশেপাশের যে অ্যাটমগুলো তারাও এই ইলেকট্রনিক স্টেটগুলোকে অ্যাফেক্ট করবে, মানে ওখানে যে এনার্জিটা সেইটা ওই পাশের অ্যাটমগুলোর উপরেও ডিপেন্ডেন্ট হবে। তো করেসপন্ডিংলি হ্যামিল্টনিয়ানটাও একটা কারেকশন আসবে। তো ওভারঅল হ্যামিল্টনিয়ানটা ওই অরিজিনাল হ্যামিল্টনিয়ানটার মতনই থাকবে উইথ সাম কারেকশন। H1। ঠিক আছে, তো আমাদের ওভারঅল হ্যামিল্টনিয়ানটা H ইজ ইকুয়াল টু H0 প্লাস H1, যেখানে H1-এর এফেক্টটা H0 হচ্ছে ছোটো, কেননা এই অন্য অ্যাটমগুলো ওই ফার্স্ট অ্যাটমটা ইলেকট্রনগুলোর থেকে যতটা দূরে আছে তার থেকে বেশি দূরে আছে, তার জন্য তার যদি আমরা কুলম্বস লয়ের মতন এফেক্ট কনসিডার করি, তার এফেক্টটা অনেক ছোট হবে কম্পেয়ার টু যেই অ্যাটমটার সাথে ইলেকট্রনটা আছে। তো এইটা একটা পারটারবেশন হিসেবে ট্রিট করা যায়। কিন্তু এই H1 যে হ্যামিল্টনিয়ানটা, সেটার করেসপন্ডিং যে সিমেট্রি গ্রুপটা সেইটা এই G0টা নাও হতে পারে। ঠিক আছে, তো এই গোটা হ্যামিল্টনিয়ানটা H0 প্লাস H1 সেইটার সিমেট্রি গ্রুপটা যদি কনসিডার করি, ঠিক আছে, দুটো মিলিয়ে সেইটাকে আমরা নাম দিচ্ছি G, মানে উইদাউট এনি সাবস্ক্রিপ্ট। ঠিক আছে, তো এই জিটা বেশিরভাগ সময় দেখা যায় এই জিটা একটা G0-র একটা সাবগ্রুপ। তো
G0-র একটা সাবগ্রুপ, ঠিক আছে? তো সেইটা হলে কি হয়, মানে আমরা গ্রুপ থিওরি থেকে জানি যে এই G0-র যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলো, সেগুলো এই জিটার আর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকে না, সেগুলো একটা রিপ্রেজেন্টেশন থাকে, কিন্তু সেগুলো রিডিউসিবল হয়ে যায়, ঠিক আছে? তো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন of G are reducible ঠিক আছে? তো মানে আমরা এই একটা রিপ্রেজেন্টেশনের করেসপন্ডিং একটা বেসিসের কথা আমরা ভাবতে পারি, যেই বেসিসের উপর অ্যাক্ট করলে, মানে এক সেট স্টেট যেটাকে আমরা বেসিস বলছি, সেটা সেট অফ স্টেটস যেটার উপর অ্যাক্ট করলে ওই সেটেরই অন্য একটা লিনিয়ার কম্বিনেশন অফ স্টেটস আমরা ফেরত পাই। তো সেই বেসিসটা থেকে আমরা একটা করে রিপ্রেজেন্টেশন পেতে পারি। কিন্তু এই জিটা যদি ওই G0-র সাবসেট হয়, তাহলে এই G0-র যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলো, সেইগুলো G-এর রিডিউসিবল রিপ্রেজেন্টেশন হয়ে যায়, ঠিক আছে? তো যে রিডিউসিবল রিপ্রেজেন্টেশন বলতে আমরা কি বোঝাই, যে ওই সেটটার কথা বলছিলাম, যে বেসিস স্টেটসের সেটটা, তো সেই সেটটাকে আমরা সাবসেটে কনভার্ট করতে পারি, যেগুলোর উপর গ্রুপ অ্যাপ্লিকেশনগুলো লাগালে আমরা সেই স্মল সাবসেটগুলোতেই থাকি। তো সেটা আরেকবার রিপিট করে দিচ্ছি। তো আমরা বেসিস স্টেটসটাকে যদি আমরা একটা ফাই আই দিয়ে ডিনোট করি, ঠিক আছে, তাহলে আমরা ওই গ্রুপ অ্যাপ্লিকেশনগুলো এই G0 ফাই আই যদি কনসিডার করি, বা আমরা যে রিপ্রেজেন্টেশনটা বলছিলাম G0, তো G0 হচ্ছে ওই একটা গ্রুপ এলিমেন্টের রিপ্রেজেন্টেশন যেটা ফাই আই এর উপর অ্যাক্ট করে। তাহলে আমরা সেইটাকে একটা লিনিয়ার কম্বিনেশন অফ সাইজেসে লিখতে পারি, ঠিক আছে? এরকম টাইপের একটা জিনিস আগের দিন আমরা লিখেছিলাম, ঠিক আছে? কিন্তু এইটা করতে আমাদের যে সেট অফ ফাইলস লাগে, সেটা যদি এই বেসিস স্টেটসের সবকটাই হয়, তাহলে আমরা বলবো সেই রিপ্রেজেন্টেশনটা ইরিডিউসিবল, ঠিক আছে? কিন্তু এরকম যদি হয় যে এইটার মধ্যে, এটা ধরা যাক এটার মধ্যে 10টা স্টেট আছে, তার মধ্যে যদি আমরা 3টে স্টেট দিয়েও এরকম একটা রিলেশন পাওয়া যায়, যে ওই 3টে স্টেটকে গ্রুপ অ্যাপ্লিকেশনগুলো লাগালে ওই লিনিয়ার কম্বিনেশন অফ সেই 3টে স্টেটই থেকে যায়, ওই অন্য 7টা স্টেটের সাথে মিক্স কোনোভাবেই করে না এই গ্রুপ অপারেশন দিয়ে, তাহলে আমরা বলবো সেই সেট অফ বেসিস স্টেটসটা একটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, সেটাকে আরও সাবসেটে ভেঙে লেখা যায়। আর ইন আদার ওয়ার্ডস, ওই যে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা আগের দিন কথা বলেছিলাম, সেই ম্যাট্রিক্সটাকে ওই ব্লকে ভেঙে লেখা যায়, ঠিক আছে? তো এই ব্যাপারটা আপাতত বললাম। এবার আমাদের আমাদের কি হলো, ওই অরিজিনাল যে সিস্টেমটা ছিল, সেইটার যে বেসিস স্টেটসগুলো ছিল, সেগুলো এই নতুন স্টেটটার একটা রিডিউসিবল রিপ্রেজেন্টেশনে কে করেসপন্ড করে, ঠিক আছে? এইবার আমরা এটাকে ভেঙে নিয়ে ওই ব্লক ডায়াগোনাল ফর্মে নিয়ে আসবো, নিয়ে করেসপন্ডিং রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটার যে ইরিডিউসিবল পার্টসগুলো, সেগুলোকে আইডেন্টিফাই করব। সেইটা করলে আমরা পাবো হচ্ছে ডিফারেন্ট সেক্টরস, যেইগুলো
যেগুলোর এনার্জিগুলো সেম থাকবে আর সেগুলো মিউচুয়ালি এই সিমেট্রি অপারেশন দিয়ে মিক্স করতে পারে, কিন্তু এই ডিফারেন্ট সেক্টরসগুলো এই গ্রুপ অপারেশন দিয়ে মিক্স করবে না। ঠিক আছে, তো সেইটা আমরা কি করে আরেকবার বুঝবো। তো আমাদের যে অরিজিনাল সিমেট্রি গ্রুপটা ছিল G0, সেইটার জন্য আমাদের ধরা যাক এখানে 10খানা স্টেট ছিল যেগুলো সবকটার আইগেন ভ্যালুগুলো একই। ঠিক আছে, তো তাদের এনার্জি লেভেলটা মানে একই এনার্জিতে, তো এটা যদি এনার্জি অ্যাক্সিস হয় তাহলে সেগুলোর সবকটার একই এনার্জি। ঠিক আছে, তো এই নতুন পারটারবেশনটা যখন আমরা লাগালাম, তো তখন আমাদের এই স্টেটটা ভেঙে গিয়ে, মানে এটাকে যদি আমরা ওই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে ভেঙে লিখি, তো এই তার যে ডিফারেন্ট সেক্টরগুলো, তো এখানে যদি 10খানা স্টেট ছিল, তাহলে আমাদের ধরা যাক ওই ব্লক ডায়াগোনাল ফর্ম করার পর এই 10x10 ম্যাট্রিক্সটাকে, ওই যে গ্রুপের যে ম্যাট্রিক্সটাকে, সেটাকে আমরা এরকম একটা 7x7 আর ইন্টু 3x3 ফর্মে লিখতে পারলাম। ঠিক আছে, এরকম একটা 7x7 আর 3x3। ঠিক আছে, এটা হচ্ছে 7 আর 3, মানে এখানে 7টা রো বা 7টা কলাম আছে, আর আরও 3টে আলাদা আছে, আর এই এলিমেন্টগুলো 0। তো এই ফর্মে যদি আমরা এটাকে কাস্ট করতে পারি, তাহলে আমরা এই সেক্টরটাকে আর এই সেক্টরটাকে এই নতুন অপারেশনটা, নতুন সিমেট্রিক গ্রুপটার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে ভেঙে লিখতে পারলাম। তো তাহলে কি হবে, এই এনার্জিগুলো স্প্লিট করে যাবে, যে কোনো একটাতে 7টা স্টেটের একই এনার্জি থাকবে, 3টে স্টেটের অন্য একটা একই এনার্জি থাকবে। তো এই সিমেট্রি গ্রুপটা স্প্লিট করে 2টো সেটে ভাগ হয়ে যাবে। ঠিক আছে, তো সেইটা একটা পার্টিকুলার কেস নিয়ে আমরা আর একটু ডিটেলসে বলছি। তো ধরা যাক আমরা আবার ওই আইসোলেটেড একটা অ্যাটমের কথা ভাবছি। তো অ্যাটমটা ধরা যাক স্ফেরিক্যালি সিমেট্রিক একটা অ্যাটম। তো তাহলে কি হবে, তার যে স্টেটগুলো সেগুলো স্ফেরিক্যাল সিমেট্রি সেগুলো রেসপেক্ট করবে। তো তার করেসপন্ডিং যে গ্রুপটা সেটা হচ্ছে SO3 গ্রুপ। ঠিক আছে, আর সেই SO3 গ্রুপের যে বেসিস স্টেটসগুলো, সেই বেসিস ফাংশনগুলো আমরা ওই স্ফেরিক্যাল হারমোনিক্স, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স ক্লাসে পড়েছি। ঠিক আছে, সেগুলো হচ্ছে SO3 গ্রুপের বেসিস ফাংশনগুলো। ঠিক আছে, এইবার সেই স্টেটগুলো কি দিয়ে ক্যারেক্টারাইজ করা যায়, সেগুলো ওই কোয়ান্টাম নাম্বার n, l, m এগুলো দিয়ে কোয়ান্টিফাই করা যায়। তো এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এইটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাম নাম্বার, আর এটা সেটার জেড কম্পোনেন্টের করেসপন্ডিং যে কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, তো এই এনটা ভ্যালুজ নিতে পারে হচ্ছে 1, 2, 3 এরকম, আর এলটা ভ্যালুজ নিতে পারে 0, 1, 2 এরকম, আর এমটা ফর আ গিভেন এল, তো এই এলটা n-1 অব্দি ভ্যালুজ নিতে পারে, আর এই এমটা ভ্যালুজ নিতে পারে হচ্ছে -l থেকে +l অব্দি ইন স্টেপস অফ 1। ঠিক আছে, তার মানে এমটার 12 + 1 ভ্যালুজ। ঠিক আছে, কিন্তু এই স্ফেরিক্যাল সিমেট্রি থাকলে এনার্জিটায় এই এমটা থাকে না, এনার্জির এক্সপ্রেশনটা এই এমটা থাকে না। তাহলে আমাদের এই সবকটা এমের জন্য এই এনার্জিটা সেম। তাহলে আমাদের একটা 12 + 1, তো এখানে 12 + 1 ভ্যালুজ আছে, ফোল্ড ডিজেনারেসি থাকে। for orbital angular momentum L। তো এই অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে কোয়ান্টাম নাম্বারটা, সেটার ভ্যালু যখন L, তখন আমাদের একটা 12 + 1 ফোল্ড ডিজেনারেট একটা স্টেট থাকে। ঠিক আছে, তো এইবার ধরা যাক আমরা এই অ্যাটমটাকে একটা ক্রিস্টালে ফেলে দিলাম, যে ক্রিস্টালটা একটা কিউবিক সিমেট্রি আছে। ঠিক আছে, ইনসার্ট দিস অ্যাটম in an environment
উইথ কিউবিক সিমেট্রি। ঠিক আছে, মানে এটা ক্রিস্টালের মধ্যে কনসিডার করছি। ওই সেম অ্যাটমটা ক্রিস্টালে যখন থাকে, একটা কিউবিক সিমেট্রিওয়ালা ক্রিস্টালে, তখন কি হয় সেটা আমরা বোঝার চেষ্টা করছি। ঠিক আছে, তো এই করেসপন্ডিং গ্রুপটা হচ্ছে মানে সিমেট্রি গ্রুপটা OH। তো OHটা আমাদের ছিল হচ্ছে এই একটা কিউবের যে সিমেট্রি অপারেশনগুলো। তো তো এই নতুন এনভায়রনমেন্টে সিমেট্রি অপারেশনগুলো OH গ্রুপটায় ফল করে। ঠিক আছে, কিন্তু এই ওএইচটা মানে কি, আমরা একটা জিনিসকে ঘোরাচ্ছি, আর ওই ঘুরিয়ে ঘুরিয়ে যদি ওটা ওই একটা কিউব যদি কিউবের উপর পড়ে, তাহলে আমরা সেইগুলোকে সিমেট্রি বলবো। কিন্তু আমাদের SO3টা হচ্ছে আরবিট্রারি রোটেশনস। তো এই একটা কিউবকে যতটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট করা হচ্ছে, ততটা অ্যাঙ্গেলকে নিয়ে আমরা যদি একটা স্ফেরিক্যালি সিমেট্রিক অবজেক্টকে রোটেট করি, যেমন একটা স্ফিয়ারকে, তাহলে সেটাও তারও সিমেট্রি থাকে। তো এই OHটা হচ্ছে ওই SO3-র একটা সাবসেট। ঠিক আছে, তো আমরা একটা স্ফিয়ারকে যতটা যেই অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো, আমরা একটা কিউবকে তার থেকে কম অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো। কিন্তু কিউবকে যে অ্যাঙ্গেলে ঘোরাতে পারবো, স্ফিয়ারটাকেও সেই অ্যাঙ্গেলে ঘোরালে সেটা স্ফিয়ারটারও সিমেট্রি থাকে। তাই জন্য এটার সাবসেট। ঠিক আছে, তো তার জন্যই এই OH-এর যে বা SO3-র যে রিপ্রেজেন্টেশনগুলো ছিল, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলো ছিল, যেগুলো ছিল স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো, SO3-র যে স্ফেরিক্যাল হারমোনিক্সগুলো ছিল, সেইগুলো আর রিডিউসিবল রিপ্রেজেন্টেশনস অফ OH। ঠিক আছে, তো এটার কারণ হচ্ছে OH-টা যেহেতু SO3-র একটা সাবসেট, তাই জন্য OH-টার উপর যদি OH অপারেশনগুলো যদি আমরা স্ফেরিক্যাল হারমোনিক্সের উপর লাগাই, তাহলে আমরা অন্য একটা স্ফেরিক্যাল হারমোনিক্সই পাবো। বা হ্যাঁ, তো তার জন্য ওই জন্য ওগুলোকে দিয়ে আমরা একটা রিপ্রেজেন্টেশন ফর্ম করতে পারি। আগের দিন যেরকম দেখলাম, আমরা ওই গ্রুপ অপারেশনগুলো প্রত্যেকটা লাগিয়ে যে ম্যাট্রিক্স এলিমেন্টগুলো পাচ্ছিলাম, বা ওই লিনিয়ার কম্বিনেশনের কোএফিশিয়েন্টগুলো, সেগুলো দিয়ে একটা করে ম্যাট্রিক্স ফর্ম করে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারছিলাম যে সেগুলো একটা রিপ্রেজেন্টেশন। তো এই SO3-র বেসিসটা দিয়ে আমরা OH-এর একটা রিপ্রেজেন্টেশন পেতে পারি, কিন্তু সেই রিপ্রেজেন্টেশনটা ইরিডিউসিবল থাকবে না। ঠিক আছে, তো এরপরে আমরা এটা ইরিডিউসিবল ব্লকসে যদি আমরা এটাকে ভেঙে লিখতে পারি, তো তাহলে আমরা পাবো হচ্ছে ওই অরিজিনাল যে SO3-র করেসপন্ডিং যে এনার্জি লেভেলটা ছিল, সেইগুলো কতগুলো লেভেলে স্প্লিট করবে সেইটা আমরা বার করতে পারবো। এই করেসপন্ডিং রিপ্রেজেন্টেশনটাকে, এই রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটাকে একটা ইরিডিউসিবল ব্লকসের ফর্মে যদি আমরা নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো এবার আমরা সেইটা দেখব কী করে। তো সেটার জন্য আমরা আগের দিন একটা জিনিস দেখেছিলাম, ওই গ্রুপের ক্যারেক্টারগুলো, সেইগুলো খুব হেল্প করে এটাকে, এই অ্যানালিসিসটাতে। তো সেইগুলো ইউজ করব। তো একটা জিনিস হচ্ছে যে এই স্ফেরিক্যাল হারমোনিক্সের একটা এল ভ্যালুর জন্য স্ফেরিক্যাল হারমোনিক্সটা, সেটা ওই SO3-র একটা বেসিস বা একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন দেয়। তো সেইটার যে ক্যারেক্টারগুলো, তো সেটাকে কাই দিয়ে ডিনোট করে, সেই এল ভ্যালুর জন্য ক্যারেক্টারগুলো ফর অ্যাঙ্গেল ফাই, সেইটার একটা ফর্মুলা আমরা ইউজ করব। খুব বেশি ইউজ করবো না, এটা জাস্ট লিখে রাখছি। মানে আমরা এটার রেজাল্টগুলো নিয়ে সেটা কি করে অ্যানালাইজ করে সেইটা দেখব। তো সেইটা যেটা বার করা যায়, সেইটা হচ্ছে ওই ক্যারেক্টারগুলো আমরা যেটা বলেছিলাম যে ওই করেসপন্ডিং রিপ্রেজেন্টেশনগুলোর ট্রেসগুলো। তো আমরা বলেছিলাম যে একটা যদি আমাদের রিপ্রেজেন্টেশন থাকে, তো সেইটাকে যদি আমরা একটা
একটা ইকুইভ্যালেন্স ট্রান্সফরমেশন করি, মানে সেইটার ইকুইভ্যালেন্ট আরেকটা রিপ্রেজেন্টেশন বার করি, তাহলে তার ট্রেসটা চেঞ্জ হয় না। তো ট্রেসটা একটা গ্রুপ অপারেশনকে, মানে তার একটা প্রপার্টিকে ডিনোট করে, যেইটাকে ওই ইকুইভ্যালেন্ট রিপ্রেজেন্টেশনে চেঞ্জ হয় না যেই প্রপার্টিটা, ঠিক আছে। তো সেই ক্যারেক্টারটা ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম এল, সেইটার মানে রেজাল্টটা হচ্ছে সাইন এল প্লাস হাফ ফাই ডিভাইড বাই সাইন ফাই বাই 2, ঠিক আছে। তো এইটা ওই ই টু দি পাওয়ার IM ফাই কে সাম করলে পাওয়া যায় ফর m ইকুয়াল টু -L থেকে +L। তো সেটা কি করে আসছে সেটা এখানে আর বলছি না, কিন্তু এইটা থেকে আমরা ফর আ গিভেন এল আর ফর আ গিভেন অ্যাঙ্গেল আমরা সেই করেসপন্ডিং যে অপারেশনটা সেইটার ক্যারেক্টারটা বার করতে পারি, ঠিক আছে। এবার সিমিলারলি আমরা OH গ্রুপের যে অপারেশনগুলো সেইগুলোর ক্যারেক্টারগুলো আমরা বার করতে পারি, আর সেইগুলো আমি যেটা বলছিলাম সেইগুলো ওই স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিসে সেগুলো রিডিউসিবল হবে, আর সেগুলোকে আমরা ইরিডিউসিবল ব্লকসে ভেঙে লেখার চেষ্টা করব, ঠিক আছে। তো সেইটা একবার ডিসকাস করছি। তো এইটা হচ্ছে একটা ক্যারেক্টার টেবিল ফর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন এই OH গ্রুপটার জন্য, ঠিক আছে। তো এই ক্যারেক্টার টেবিলে ইউজুয়ালি এই ক্লাস অনুযায়ী অপারেশনগুলোকে আলাদা আলাদা করে লেখা হয়, মানে প্রত্যেকটা অপারেশন যেমন একটা 90 ডিগ্রি রোটেশন অ্যাবাউট এক্স অ্যাক্সিস আর 90 ডিগ্রি রোটেশন অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস, দুটোকে একই ক্লাসে ফেলা হয়, আর সেইগুলোকে সেরকম টাইপের জিনিসগুলোকে একসাথে করে করে লেখা হয়, ঠিক আছে। যেই অপারেশনগুলোকে একসাথে করা হয় সেগুলোর ক্যারেক্টারটা একই হয়। আর তো এই ডাইরেকশনে ওই একটা কিউবের অপারেশনগুলোর লিস্ট করা আছে, আর এই দিকে ওগুলোর ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলো লেখা আছে। তো এইগুলোর নামগুলো একটা কিছু দেওয়া আছে। তো এই এ দিয়ে শুরু যে নামগুলো সেগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, ই দিয়ে শুরু যে নামগুলো সেগুলো 2 ডাইমেনশনাল, টি দিয়ে শুরু সেগুলো 3 ডাইমেনশনাল, আর একটা ইউ আছে সেটা আমরা পরে দেখবো, সেইটা 4 ডাইমেনশনাল, ঠিক আছে। তো এবার কি কি অপারেশন থাকে, তো একটা তো থাকে যে এই আইডেন্টিটি ট্রান্সফরমেশন, মানে যেটা সবচেয়ে বেসিক অপারেশন, যেটা কিছু না করা বা পুরো ঘুরিয়ে দেওয়া, মানে পুরো যতটা 360 ডিগ্রি ঘুরিয়ে দেওয়া এই কেসে। তারপরে আছে হচ্ছে এই লাইনটায় লেখা আছে হচ্ছে এই 4m স্কোয়ার মানে ওই 90 ডিগ্রি দুবার করা হচ্ছে, মানে 180 ডিগ্রি রোটেশন অ্যাবাউট এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস, ঠিক আছে। সেরকম 3টে আছে, তো সেইটার করেসপন্ডিং ক্যারেক্টারগুলো এখানে লেখা আছে। তারপরে এইগুলো হচ্ছে 90 ডিগ্রি রোটেশন অ্যাবাউট এক্স ওয়াই আর জেড অ্যাক্সিস। তো সেখানে একটা ক্লকওয়াইজ আছে আর একটা অ্যান্টি ক্লকওয়াইজ আছে। এই ক্ষেত্রে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ একই হয়ে যায়, কেননা ওই 90 ডিগ্রি এদিক দিয়ে যাওয়া আর ওদিক দিয়ে যাওয়া একই জায়গায় রিচ করে, মানে কিউবটা একই জায়গায় রিচ করে। তো ইন কেস অফ 90 ডিগ্রি এই 180 ডিগ্রির জন্য 3টে অপারেশন ছিল এক্স ওয়াই আর জেড অ্যাক্সিসের জন্য, আর এখানে প্লাস এক্স মাইনাস এক্স আছে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই প্লাস জেড মাইনাস জেড, 6খানা 90 ডিগ্রি রোটেশনস আছে। তারপরে 2-fold রোটেশনস আছে অ্যাবাউট ফেস ডায়াগোনালস, মানে যে ফেসের মানে স্কোয়ার ফেসটার ডায়াগোনালটা সেটার উপর 2-fold রোটেশনস আছে, সেরকম 6খানা আছে। আর এছাড়া আছে হচ্ছে 3-fold রোটেশনস অ্যাবাউট বডি ডায়াগোনালস, তো সেইটাও আবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তো 4টে বডি ডায়াগোনাল হয়, তো 4টে হওয়া উচিত ছিল, তার জায়গায় 8টা হবে, ঠিক আছে। এরপরে এই রোটেশনটার সাথে ইনভার্সন মাল্টিপ্লাই করে এই যতগুলো অপারেশন ছিল ততগুলো আরও অপারেশন আছে। তো এগুলো হচ্ছে রোটো ইনভার্সনস, রোটেশন করার পর ইনভার্টও করা হচ্ছে, ঠিক আছে। তো এখানে টোটাল 10খানা কলম আছে, 1 2 3 4 5 আর আরও 5টা, 1 2 3 4 5, ঠিক আছে। টোটাল 10খানা কলম আছে, 10খানা ক্লাস অফ অপারেশনস আছে যেগুলো একটা কিউবে লাগানো যায়, ঠিক আছে। আর এইগুলো তার ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। তো একটা জিনিস দেখানো যায় যে যতগুলো ক্লাস হয়
ততগুলোই ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন থাকে। তো এখানেও 10খানা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। আর এই ক্যারেক্টারগুলো কী করে আসছে সেগুলো আর আমি বলছি না, সেগুলো ওগুলোকে ম্যাট্রিক্স ফর্মে লিখে সেই ম্যাট্রিক্সটার ট্রেসগুলো নিলে সেগুলো হচ্ছে ক্যারেক্টারটা। কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এর কিছু কিছু নাম্বারস আছে যেটা ইউনিক, হ্যাঁ। আর এই এক্স ওয়াই জেডটাকে যদি আর একজন অন্য অ্যাঙ্গেল থেকে দেখতো, সে যে ম্যাট্রিক্সগুলো লিখতো সেইটারও ট্রেস নিলে একই ভ্যালুস পেত, ঠিক আছে। তো এইটা হলো এই যে কিউবের সিমেট্রিক গ্রুপ, যেটা ওএইচ গ্রুপের ক্যারেক্টার টেবিল, ঠিক আছে। এরপরে আমরা একটা রিপ্রেজেন্টেশনের কথা ভাববো, যেইটা ওই স্ফেরিক্যাল হারমোনিক্সের বেসিসে এই সেম যে অপারেশনগুলো ছিল সেইগুলোকে যদি কনসিডার করা হয়, তার ক্যারেক্টারগুলো কত হয়, ঠিক আছে, ঠিক আছে। তো এবার আমরা এই স্ফেরিক্যাল হারমোনিক্সের বেসিসে যদি এই অপারেশনগুলোর রিপ্রেজেন্টেশনগুলোর কথা ভাবি, যেগুলো এখন রিডিউসিবল রিপ্রেজেন্টেশন হয়ে গেছে, সেগুলোর করেসপন্ডিং ক্যারেক্টারগুলো আমরা এখান থেকে এখানে লিখে রেখেছি, ঠিক আছে। সেইগুলো ওই সাইন এল প্লাস হাফ ফাই বাই সাইন ফাই বাই 2 যে ফর্মুলাটা বললাম, সেই ফর্মুলাটা থেকে বার করা হয়েছে, ঠিক আছে। মানে সেগুলো রোটেশনের জন্য, আর রোটো ইনভার্সনের জন্য একটা মাইনাস সাইন ইনক্লুড করা হয়। তো সেটা ডিটেলসটা এখন আর বলছি না। তো মেনলি যেটা মনে রাখার ব্যাপারটা হচ্ছে সেইটা হচ্ছে যে এইটার ক্যারেক্টার টেবিলটা পাওয়া যেতে পারে, ঠিক আছে। খুব একটা ডিফিকাল্ট নয়। এটার এই সেম অপারেশনগুলোর করেসপন্ডিং ক্যারেক্টারগুলো স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিসে সেগুলো কত হবে সেগুলো আমরা এখানে লিখে রাখতে পারি, ঠিক আছে। এইবার আমরা যেটা করব হচ্ছে এইটাকে আমরা এই বেসিসে ভেঙে লিখতে পারি কিনা সেটা দেখব, ঠিক আছে। তো আমরা যেটা এই দুটো টেবিলকে কম্পেয়ার করে যেটা দেখতে পাচ্ছি, তো সেটা হচ্ছে যে ধরা যাক L = 0, তো সেখানে সবকটা 1 আছে, ঠিক আছে। এই ক্যারেক্টার টেবিলটায় সবকটাই 1, L = 0 রিপ্রেজেন্টেশনে এই প্রত্যেকটা অপারেশনেরই ক্যারেক্টার হচ্ছে 1। তো সেই রকম একটা অপারেশন আমাদের এইখানে আছে নাকি সেটা দেখব, ঠিক আছে, ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের মধ্যে। তো অ্যাকচুয়ালি এখানে একটা আছে, দুটোই সেম। তো এটা অ্যাকচুয়ালি একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন। সেটা অ্যাকচুয়ালি ট্রিভিয়াল, কেননা এটা হচ্ছে 1/1 ম্যাট্রিক্স, সব কিছুর রিপ্রেজেন্টেশনটা হচ্ছে ওই নাম্বার 1। হ্যাঁ, তো এই 1টাকে আর ছোটো ব্লকে তো লেখা যাবে না, তো ওইটা একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো এইটা L = 0 জন্যটা হয়ে গেল, ঠিক আছে। তারপরে L = 1টা দেখি। L = 1 এখানে কি আছে? এখানে 3 -1 1 -1 0 -3 1 -1 1 0, ঠিক আছে। তো সেইটা এখানে আছে নাকি দেখি। তো এইখানে যদি আমরা এই লাইনটা কনসিডার করি, এই লাইনটা আর এই লাইনটা এক্স্যাক্টলি সেম, ঠিক আছে। এই পার্টিকুলার লাইনটা এই T1U দিয়ে লেখা যে লাইনটা, সরি আরেকবার ওইটা বোধহয় গার্ড হয়ে গেছিলো। তো L = 1 যে করেসপন্ডিং যে ক্যারেক্টারগুলো সেগুলো হচ্ছে 3 -1 এরকম করতে করতে 0 অবধি আছে, ঠিক আছে। এই লাইনটা, সেকেন্ড লাইনটা এখানে, ঠিক আছে। আর এইখানে সিমিলার একটা লাইন আছে যেটা এক্স্যাক্টলি সেম, এই T1U এর লাইনটা, ঠিক আছে। তার মানে L = 1 যে এটা একটা 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, কিন্তু এইটা অলরেডি একটা OH এর যে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনটার এক্স্যাক্টলি সেম এর ক্যারেক্টারগুলো। তো এইটা আর এইটা মানে একটা 1-to-1 করেসপন্ডেন্স আছে, ঠিক আছে। L = 1 যে স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিসে যে রিপ্রেজেন্টেশনটা OH গ্রুপের, সেইটা ওই T1Uটার সাথে আইডেন্টিক্যাল, ঠিক আছে। তারপরে আমরা নেক্সটটা দেখি, L = 2। L = 2 তে এখানে আমাদের আছে হচ্ছে 5 1 -1 1 -1 5 1 -1 1 -1, ঠিক আছে। এইটা আছে। তো এইটা এখানে কোথাও আছে কি? এখানে কোথাও 5 নেই। তাহলে আমরা কি করে 5 পেতে পারি? একটা জিনিস আমরা দেখতে পারি যে এই EG আর এই E2G, ঠিক আছে, এই দুটোকে যদি আমরা অ্যাড করি
তো অ্যাকচুয়ালি ফার্স্ট কলামটা অ্যাড করলে যে কোনো একটা 2 আর যে কোনো একটা 3 অ্যাড করলেই এটা হয়ে যাবে, কিন্তু এই দুটোকে অ্যাড করলে জি আর টু জির ক্যারেক্টারগুলোকে অ্যাড করলে দুটোর টোটালটা ধরা যাক একটা করে এলিমেন্ট দেখি, এইটা প্লাস এটা 2 + 3 5, আর এটা হচ্ছে 2 + -1 যেটা হচ্ছে 1, আর এখানেও 1 আছে। তারপরে আছে হচ্ছে এখানে 2 আছে আর এখানে -1 আছে, ঠিক আছে, এই সরি 0 আর -1, তো -1, তো এখানেও -1 আছে। আর তারপরে সিমিলারলি এটা কন্টিনিউ করে গেছে, ঠিক আছে। প্রত্যেকটা এলিমেন্ট বাই এলিমেন্ট কম্পেয়ার করলে এই যে এই 2 লাইনটা আর এই ইজি আর টু জিকে অ্যাড করলে যেটা হবে সেইটা দুটো এক্স্যাক্টলি সেম, প্রত্যেকটা কলামে ক্যারেক্টারগুলো সেম, এই 2 লাইনটার নাম্বারসগুলো আর এই ইজি লাইনটা আর 2G লাইনটা। তাহলে এই তো আমরা যদি এটাকে দুটো মেট্রিক মানে এইটার যে করসপন্ডিং মেট্রিক্সটা ছিল, এইটার যে L=2 এর জন্য যে 5 ডাইমেনশনাল মেট্রিক্সটা ছিল, 5x5 মেট্রিক্সটা ছিল, সেইটাকে আমরা একটা 3x3 আর একটা 2x2 ব্লকসে ভেঙে লিখতে পারি, আর বাকি এলিমেন্টগুলো 0। আর যেখানে ওই 3x3 এলিমেন্টগুলোর হচ্ছে এই ইজির রিপ্রেজেন্টেশন, আর সরি 2x2টা হচ্ছে ইজির রিপ্রেজেন্টেশন, আর 3x3টা T2G রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এই টেবিলটা আমি দিয়ে দেবো, মানে এই পার্টিকুলার টেবিলটা মানে মুখস্থ করা তো যাবেও না, আর প্লাস মুখস্থ করার দরকারও নেই, কিন্তু মানে আমি যেটা এখানে বলতে চাইছি যে এই এক একটা লাইন কে যদি আমরা এইখানে ক্যারেক্টার ওয়াইজ অ্যাড করে লিখতে পারি, তাহলে ওই করসপন্ডিং যে ওটার রিপ্রেজেন্টেশনের যে মেট্রিক্সগুলো সেগুলোকে ওই করসপন্ডিং ব্লক ডায়াগোনালে আনা যাবে। তো এই ব্লক ডায়াগোনাল যদি আমরা একটা দুটো ম্যাট্রিক্সের ব্লক ডায়াগোনাল বানিয়ে একটা বড় ম্যাট্রিক্স বানাই, তো ওই ট্রেসগুলোর সামটা ওই বড় ম্যাট্রিক্সটার ট্রেস হয়ে যায়। তো এখানে এই বড় ম্যাট্রিক্সটার ট্রেসটা লেখা আছে, আর এখানে আমরা দুটো ছোটো ম্যাট্রিক্সে কনসিডার করছি যেগুলোর ট্রেসগুলো অ্যাড করে এই বড় ম্যাট্রিক্সটার ট্রেসটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এই ক্যারেক্টারগুলো আমরা আগের দিন বলেছিলাম যে ক্যারেক্টারগুলো হচ্ছে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনের ট্রেসটা, তো সেইটা এই 2 এর জন্য আমরা দেখলাম যে ইজি আর টু জিকে অ্যাড করলে এই 2 এর লাইনটা পেয়ে যাচ্ছি, বা ওই L=2 এর স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিসে এই যে OH গ্রুপের রিপ্রেজেন্টেশনটা, সেইটাকে আমরা এই দুটো ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনকে ডাইরেক্ট সাম করে পেতে পারি, ঠিক আছে। তারপরে নেক্সট কী আছে, নেক্সট হচ্ছে L=3। L=3তে আমাদের এখানে একটা 7 ডাইমেনশনাল আছে, তো এই নাম্বারগুলো হচ্ছে 2l+1, তো এটা হচ্ছে একটা 7 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো এখানে আমাদের অ্যাড করে 7 আনতে হবে। তো এইখানে এই লাইনটা A2U আর এই T1U, ঠিক আছে, আর এই T2U, তো এই 3+3+1 এইটা 7 হলো। তো এইটার প্রত্যেকটা কলামেই সেটা হবে, মানে এই লাইনটা টোটালটা, এই 3 লাইনটা টোটালটা, এই 3টে লাইন, এই দুটো নিচের লাইনটা আর এই A2U লাইনটা, এইটার সাম হিসেবে লেখা যাবে, ঠিক আছে। তো সেইটা একবার দেখে নিই কয়েকটা এলিমেন্ট। তো এই ফার্স্ট এলিমেন্টটা তো আমরা সেটা দেখেই বার করেছি, এই 3+3+1 7। সেকেন্ড এলিমেন্টটা কী হচ্ছে, এখানে -1 আছে, তো এখানে -1 + -1 -2 + 1, এটা -1, ঠিক আছে। তারপরটা আবার -1 আছে, এখানে -1 1 0 + -1 -1 আছে। তারপরে এরকম করতে করতে এখানে একটা -7 আছে, কারণ ইনভার্সন, এটা হচ্ছে রোটো ইনভার্সনটা, তো এখানেও সেটা হবে, কারণ এটা তো ওইগুলো দিয়ে এই নাম্বারগুলোকে -1 দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। তো এটা -3 + -3 + -1 হচ্ছে -7। তো সেরকম এলিমেন্ট বাই এলিমেন্ট প্রত্যেকটা এলিমেন্ট ম্যাচ করে গেছে। তারপরে আরেকটা ফোর্থ, যদি L=4টা দেখি, তো এখানে 9 আছে, তো 9টা করতে গেলে আমাদের 4টে লাগবে, তো সেটা আর বলছি না। এখানে A1G, তার সাথে EG আর T1G আর T2G, এই দুটো, মানে 3+3 6+2 8 +1 9। তো এইটা মানে এই 9x9 ম্যাট্রিক্সটাকে আমরা 3x3 একটা ব্লক, আর একটা 3x3 ব্লক, আর একটা 2x2 ব্লক, আর একটা সিঙ্গেল এলিমেন্ট, এরকম ব্লক ডায়াগোনাল ফর্মে লিখতে পারবো, ঠিক আছে। তো এই
রিডিউসিবল রিপ্রেজেন্টেশনটাকে আমরা ইরিডিউসিবল ব্লকসে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? তো সেইটাকে এখানটায় আমরা মানে ওইটার সামারিটা এখানে লিখেছি। তো এইটা হচ্ছে ওই মানে এল ইকুয়াল টু জিরোটা, যে ডি জিরোটা হচ্ছে ডি, আর এখানে হচ্ছে ওই এল এর নাম্বারটা লেখা আছে D0 D1 D2 D3। এটা DL মানে হচ্ছে এল ওই এল অ্যাঙ্গুলার মোমেন্টামের যে স্ফেরিক্যাল হারমোনিক্স সেই বেসিসের যে রিপ্রেজেন্টেশন সেটার কথা বলা হচ্ছে এই DL দিয়ে, ঠিক আছে? তো সেইটার তো করসপন্ডিংলি তার ডাইমেনশন কত হবে? এল ইকুয়াল টু জিরোটা আমরা জানি যে 1 ডাইমেনশনাল, 1-এর জন্য 1 0 - 1 তো 3 ডাইমেনশনাল হয়, আর এরকম 12 + 1 ডাইমেনশনাল এগুলো, ঠিক আছে? তো সেইগুলোকে আমরা ওই ডাইরেক্ট সাম যেটা একটু আগে বলছিলাম সেইটা সেই ফর্মে লিখেছি। তো এই রিডাকশনের পর এই দিকে যেগুলো লেখা হয়েছে সেগুলো হচ্ছে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন অফ OH এর ডাইরেক্ট সামের ফর্মে লেখা হয়েছে, ঠিক আছে? এগুলো এটা হচ্ছে একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, এটা একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, এইটাকে ওরকমভাবে লেখা যাবে না, তো এটাকে দুটো ব্লকসে লেখা হয়েছে। এটা একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, এটা আর একটা। তো আমাদের যে এইটার করসপন্ডিং যে একটা লেভেল ছিল, আমরা আগের দিন যেটা দেখেছিলাম যে এখানে একটা 5-fold একটা ডিজেনারেসি ছিল, তো সেইটাকে আমরা একটা 2-fold আর একটা 3-fold-এ ভেঙে লিখতে পারি, ঠিক আছে? তো এই মানে একটা স্ফেরিক্যাল সিমেট্রিওয়ালা জিনিসকে কিউবিক জায়গায় যদি এনভায়রনমেন্টে রাখি, আর সেই করসপন্ডিং যে L ইকুয়াল টু 2 স্টেটটা, সেইটাতে স্প্লিটিং দেখা যায়। স্প্লিটিংয়ে দুটো লেভেল থাকে, একটা লেভেল হচ্ছে 2-fold ডিজেনারেট আর একটা লেভেল হচ্ছে 3-fold ডিজেনারেট, ঠিক আছে? তো সেইটা একটা পার্টিকুলার এক্সাম্পলের কথা বলি। তো যেটা বলছিলাম যে L ইকুয়াল টু 0 আর L ইকুয়াল টু 1টা অলরেডি যে স্ফেরিক্যাল হারমোনিক্স বেসিসের যে রিপ্রেজেন্টেশনটা থাকে OH গ্রুপের, সেটা তো অলরেডি ইরিডিউসিবল থাকে, তাই জন্য ওইটা মানে একটা ট্রিভিয়াল কেস হয়ে যায়। তো সিম্পলেস্ট নন ট্রিভিয়াল কেস হচ্ছে L ইকুয়াল টু 2 কেসটা। তো সেইটার একটা এক্সাম্পল হচ্ছে যদি একটা 3D ইলেকট্রন থাকে আর সেটাকে একটা কিউবিক এনভায়রনমেন্টে ফেলা হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে সেইটার করসপন্ডিং যে এল এর ভ্যালুটা L ইজ ইকুয়াল টু 2, আর ইলেকট্রনের স্পিন হচ্ছে হাফ, ঠিক আছে? তো তো এই পার্টিকুলার সিস্টেমটাকে স্টাডি করছি, ঠিক আছে? তো এইগুলো জেনারেলি এই অ্যানালিসিসটাকে আয়রন গ্রুপের যে মানে পিরিয়ডিক টেবিলে আয়রন গ্রুপের এলিমেন্টগুলো সেইগুলোকে ডিসক্রাইব করে। তো এইখানটায় মানে দেখানো যায় যে যে এনার্জি কারেকশনটা স্পিন অরবিট কাপলিং থেকে আসে। তো এই স্পিন অরবিট কাপলিং থেকেও কিছু ওই এনার্জি এল স্টেটগুলো স্প্লিট করে, ঠিক আছে? আর এই ক্রিস্টাল ফিল্ডের যে কন্ট্রিবিউশনটা, তো স্পিন অরবিট কাপলিংয়ের যে করসপন্ডিং এনার্জি স্কেলটা সেটা 0.01 ইলেকট্রন ভোল্টসের অর্ডারে, ঠিক আছে? আর এইটার ক্ষেত্রে যে ক্রিস্টাল ফিল্ডটা মানে ক্রিস্টালে দেওয়ার জন্য যে আশেপাশের অ্যাটমের যে এনভায়রনমেন্টটা, সেটার করসপন্ডিং যে এনার্জি স্কেলটা সেটা অলমোস্ট 0.1 ইলেকট্রন ভোল্টস হয়। তো এই স্পিন অরবিট এফেক্টটা মানে L.S ওয়ালা এনার্জিদের টার্মগুলো, সেইটার জন্য যে স্প্লিটিংটা সেইটা দেখতে পাওয়ার অনেক আগে আমরা দেখতে পাবো হচ্ছে ক্রিস্টাল ফিল্ডের এফেক্টটা, ঠিক আছে? তো সেইটা আমরা আগের যেটা এতক্ষণ ডিসকাস করছিলাম সেই রকম আর্গুমেন্ট দিয়ে বুঝতে পারবো। তো আমাদের অরিজিনাল যে স্টেটটা ছিল মানে L ইকুয়াল টু 2 স্টেট, তো সেটাতে কত ফোল্ড ডিজেনারেসি থাকে? তো L ইকুয়াল টু 2টা মানে তার করসপন্ডিং যে M এর ভ্যালুগুলো সেগুলো হচ্ছে 2 1 0 -1 -2, তো 5টা ভ্যালু আছে। তো এখানে একটা 5-fold ডিজেনারেসি আছে, ঠিক আছে? মানে 2L + 1। মানে এই পার্টিকুলার যদি অ্যাটমটা যদি এই কিউবিক এনভায়রনমেন্টে না থাকতো, একটা মানে আইসোলেটেড অ্যাটম হতো, তাহলে তার এই L ইকুয়াল টু 2 স্টেটটা 5-fold ডিজেনারেট হতো।
তো এরপরে যখন আমরা এই অ্যাটমটাকে আমরা এই কিউবিক এনভায়রনমেন্টে দেব, তখন এই অরিজিনাল যে স্ফেরিক্যাল হারমোনিক্স রিপ্রেজেন্টেশনটা সেইটা রিডিউসিবল হয়ে যাবে। তো সেটাকে আমরা যখন ইরিডিউসিবল ব্লকসে কনভার্ট করব, তো তখন ওই সেখানে দুটো ব্লকসে ওটা ডিভাইড হয়ে যাবে, আর তার জন্য সেই দুটো ব্লকসের করসপন্ডিং যে এনার্জিগুলো হবে সেগুলো আলাদা আলাদা হতে পারে। তো সেই করসপন্ডিং গ্রুপগুলোর আমরা নাম বলেছিলাম যে T2G একটা ছিল, আর আরেকটা ছিল EG। ঠিক আছে, এটা ছিল 2 ডাইমেনশনাল, এটা 3 ডাইমেনশনাল। আর তো এইগুলোকে স্মল লেটার্স দিয়ে ডিনোট করে। তো এইগুলোকে বলে T2G স্টেটস, আর এটাকে বলে EG স্টেটস। ঠিক আছে, এই অপারেশনগুলোকে ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করে, আর এই স্টেটসগুলোকে স্মল লেটার্স দিয়ে ডিনোট করে। তো এইটা হচ্ছে 3-fold ডিজেনারেট। এই অরিজিনাল 5-fold ডিজেনারেসিটা এখানে 3-fold ডিজেনারেসি দেখা যায়, আর এখানে 2-fold ডিজেনারেসি থাকে। তো ডিপেন্ডিং অন সিস্টেম, এক একটা সিস্টেমের উপর ডিপেন্ড করে, মানে ইলেকট্রনগুলোর এই যে কিউবিক এনভায়রনমেন্টগুলো মানে সেখানে কি আছে সেগুলোর উপর ডিপেন্ড করে এই লেভেলটাও উপরে থাকতে পারে, আবার এই কটা লেভেলও উপরে থাকে। মানে ইজি স্টেটগুলোর এনার্জিটা E2G থেকে বেশি হতে পারে বা কম হতে পারে, কিন্তু মানে এই গ্রুপ থিওরিটিক যে আর্গুমেন্টগুলো, যে সিমেট্রি রিলেটেড যে আর্গুমেন্টগুলো, সেগুলো এইটা গ্যারেন্টি করে যে এই মানে দুটো স্টেট থাকবে যেগুলোর এনার্জিগুলো এক্স্যাক্টলি সেম, আর আরও 3টে স্টেট থাকবে যেগুলোর এনার্জিগুলো এক্স্যাক্টলি সেম। আর ইন প্রিন্সিপাল এই দুটো এনার্জি এক নাও হতে পারে, মানে খুব লাকি হলে এই দুটো এনার্জি ম্যাচ করে যেতে পারে, কিন্তু মানে ইন জেনারেল এগুলো এক হওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, তো এই 5-fold ডিজেনারেট স্টেটটা একটা 3-fold ডিজেনারেট আর একটা 2-fold ডিজেনারেট স্টেটে ক্রিস্টাল ফিল্ডের জন্য স্প্লিট করে যায়। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং। ঠিক আছে, যেটা এতক্ষণ বলছিলাম। মানে 5টা 2+3-তে স্প্লিট করে যায়। ঠিক আছে, 5-fold ডিজেনারেট স্টেটটা একটা 2-fold আর একটা 3-fold ডিজেনারেট স্টেটে স্প্লিট করে যায়। এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখব। তো সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটালস, যেগুলোকে ল্যান্থেনাইডস গ্রুপে ফেলা হয়। তো সেইগুলো ল্যান্থেনাইডস বা ল্যান্থেনয়েডসও বলে, মডার্ন টার্মিনোলজি ওগুলোকে ল্যান্থেনয়েডস বলে। তো সেগুলোতে একটা মানে পার্টলি ফিল্ড 4F শেল থাকে। ঠিক আছে, তো সেটার এফেক্টটা বেশি ইম্পর্টেন্ট। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছি যে যদি একটা কন্ডাক্টর থাকে তাহলে সেটা ইলেকট্রিক ফিল্ডকে স্ক্রিন করে। তো সিমিলারলি যদি এই আশেপাশে প্রচুর ইলেকট্রন থাকে তাহলে ওই ইলেকট্রনের ওপারে কী ছিল সেইটার এফেক্টটা অনেকটা কমে যায়, তো সেইটাকে বলে স্ক্রিনিং। ঠিক আছে, তো এই অ্যাডিশনাল যে ইলেকট্রনগুলো তো সেইগুলো একটা স্ক্রিনিং প্রোভাইড করে, যার জন্য এই ক্রিস্টাল ফিল্ডের এফেক্টটা অনেকটা কমে যায়। ঠিক আছে, তো এই পার্টিকুলার এলিমেন্টসগুলোতে এই যে ক্রিস্টাল ফিল্ডের যে এনার্জি স্কেলটা সেইটা স্পিন অরবিটের এনার্জি স্কেলের থেকে ছোট হয়। ঠিক আছে, তো এইটা অফ দ্য অর্ডার অফ 0.01 ইলেকট্রন ভোল্টস হয়, আর এইটা অফ দ্য অর্ডার অফ 0.1 ইলেকট্রন ভোল্টস হয়। ঠিক আছে, তাহলে আমরা এই কেসে কি দেখব, যে ফার্স্টে আমাদের স্পিন অরবিটের জন্য যে স্প্লিটিংটা সেটা হবে, নিয়ে তারপরে সেইটার উপর অ্যাডিশনাল কারেকশন আসবে ক্রিস্টাল ফিল্ডের জন্য। ঠিক আছে, তো স্পিন অরবিটের কারেকশনটা কী করে দেখে, তো আমাদের L = 3 আছে আর S = 1/2 আছে মানে ইলেকট্রনের। তো আমাদের এই যে ভ্যালুসগুলো কী হবে, যেগুলো হয় হচ্ছে L-S থেকে L+S অবধি। তো L-S এই ক্ষেত্রে হচ্ছে 5/2, আর L+S হচ্ছে 3.5 মানে 7/2। তো এর মাঝখানে আর কিছু নেই, তো 7/2।
তো জের দুটো ভ্যালু আছে, একটা 5/2 আর একটা 7/2। তো গ্রাউন্ড স্টেটটা হচ্ছে জে ইকুয়াল টু 5/2 জন্য, মানে যদি আমরা ক্রিস্টাল ফিল্ডটাকে না কনসিডার করি, যদি স্পিন অরবিটটা শুধু কনসিডার করি, তাহলে গ্রাউন্ড স্টেটটা করসপন্ডস টু জে ইকুয়াল টু 5/2 আর ফার্স্ট এক্সাইটেড স্টেটটা জে ইকুয়াল টু 7/2 তে করসপন্ড করে। ঠিক আছে, তো এতক্ষণ আমরা যে মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম রিপ্রেজেন্টেশনগুলোর কথা ডিসকাস করছিলাম, সেগুলোর ইন্টিজার ভ্যালুজ অফ, মানে ওই ক্ষেত্রে এল ছিল, সেগুলো ডিসকাস করলাম। এই হাফ ইন্টিজারগুলো এখনও ডিসকাস করিনি। তো হাফ ইন্টিজারগুলোতে ওই সেম টাইপের রিপ্রেজেন্টেশন হয়, আর সেইটার একটাই ডিফারেন্স হচ্ছে যে ওই ক্যারেক্টারের ফর্মুলাটা এক্স্যাক্টলি সেম হয়, সাইন জে প্লাস হাফ পাই ডিভাইড বাই সাইন 5/2। ঠিক আছে, কিন্তু এইখানে একটা অদ্ভুত একটা জিনিস হয় যে আমরা যদি দেখি এইটা কাই জে 5 প্লাস 2π, মানে আমরা যদি 2π অ্যাঙ্গেলের রোটেট করে দিই, ঠিক আছে, মানে একটা ফাই অ্যাঙ্গেল রোটেট করছি আর একটা 5 + 2π অ্যাঙ্গেল রোটেট করছি, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে নাকি দেখার চেষ্টা করি। তো ধরা যাক এইটা কত হবে, এইটা হবে হচ্ছে সাইন জে প্লাস হাফ 5 + 2π ডিভাইড বাই সাইন 5 + 2π/2। ঠিক আছে, তো নিচটা হচ্ছে সাইন 5/2 + π, যেটা হচ্ছে মাইনাস সাইন 5। ঠিক আছে, নিচ থেকে আমাদের একটা মাইনাস সাইন এলো। ঠিক আছে, তো সেটা মনে রাখি, আপাতত লিখছি না আর কিছু। আর উপরটাকে আলাদা করে লিখি, সাইন জে প্লাস হাফ 5 ছিল একটা, আর এই গোটা জিনিসটা ইন্টু 2π প্লাস 2πj। ঠিক আছে, প্লাস পাই। ঠিক আছে, এই 2π দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, তো এবার এই জেটার উপর ইয়েটা কি, জেটা হচ্ছে, তো আমরা এখন কনসিডার করছি এই জে এর ভ্যালুগুলো হাফ অড ইন্টিজার। ঠিক আছে, জে এর ভ্যালুগুলো এরকম 5/2 7/2 এরকম টাইপের যদি কনসিডার করি, তার মানে জে আমরা চাইছি হোক হচ্ছে একটা ইন্টিজার পি প্লাস হাফ। ঠিক আছে, তো সেরকম হলে তো এইখানটায় আমরা একটা এই 2πj প্লাস পাই, তো সেইটা হলে 2πj প্লাস পাই ইজ ইকুয়াল টু 2πp প্লাস পাইয়ের 2π এর হাফ মানে পাই প্লাস আরেকটা পাই প্লাস 2π, তার মানে ঠিক আছে, তার মানে হচ্ছে 2π ইন্টু p প্লাস 1। ঠিক আছে, তার মানে 2π এর একটা ইন্টিজার মাল্টিপল হলো। ঠিক আছে, তো এই সাইন অফ একটা কিছু প্লাস এটা ইন্টিজার মাল্টিপল অফ 2π, সেটা সাইনটা সেমই থাকে। ঠিক আছে, সেটা ইজ ইকুয়াল টু সাইন জে প্লাস হাফ 5। তো এই দুটো করার পর আমরা যেটা দেখছি যে এই নিউমারেটরটা 2π অ্যাড করলে নিউমারেটরটা চেঞ্জ হয় না, কিন্তু ডিনোমিনেটরটায় একটা মাইনাস সাইন আসে। ঠিক আছে, তো গোটা জিনিসটা তার মানে একটা মাইনাস সাইন আসে। তো কাই জে 5 + 2π ইজ ইকুয়াল টু মাইনাস কাই জে 5। ঠিক আছে, তো এই হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম স্টেটগুলোকে যদি আমরা 2π অ্যাঙ্গেল দিয়ে চেঞ্জ করি, তাহলে সেটাতে একটা মাইনাস সাইন অ্যাকুমুলেট হয়। আর যদি আরেকবার ঘুরিয়ে দিই, মানে 4π ঘুরিয়ে দিই, তাহলে এই মাইনাস ইন্টু মাইনাস 1 হয়ে যায়। তো এইটার যে মানে এটার আইডেন্টিটি এলিমেন্টটা সেটা হচ্ছে 4π রোটেশন, নট 2π রোটেশন। তো এই 2π রোটেশনটাকেও আমাদের একটা গ্রুপ অপারেশন হিসেবে কনসিডার করতে হবে, আর সেটার জন্য আমাদের এই হাফ ইন্টিজার কেসগুলোতে আরও কয়েকটা গ্রুপ এলিমেন্ট বাড়বে। ঠিক আছে, বা কয়েকটা অপারেশন বাড়বে। ঠিক আছে, সেগুলো একবার দেখব। তো আমরা এখানে ওই
টু পাই রোটেশনগুলোকে ইনক্লুড করে যে কিউবের রোটেশনের যে গ্রুপটা, যেটাকে ও দিয়ে ডিনোট করা হয়, জাস্ট ও এইচ না, মানে রোটো ইনভার্সন না করে জাস্ট রোটেশনটা কনসিডার করছি এখন। তো সেইটার যে হাফ অ্যাঙ্গুলার মোমেন্টাম রিপ্রেজেন্টেশন, সেগুলোকে কমপ্লিট করতে গেলে আমাদের ওই টু পাই রোটেশনগুলো দরকার, কেননা এই ক্ষেত্রে 4 পাই রোটেশন হলে তবেই আইডেন্টিটি হয়, ঠিক আছে? তো এই টাইপের গ্রুপটাকে বলে ডাবল গ্রুপ, মানে এই যেটাতে 2 পাই আর 4 পাই ডাবল রোটেশন করলে আইডেন্টিটি হয়, তো সেইটাকে ডাবল গ্রুপ বলে। আর সেইটার ক্যারেক্টার টেবিলটা এখানে লেখা আছে, ঠিক আছে? যে ইকুয়াল টু হাফের জন্য 2 - 2 এরকম কিছু আছে। এই কলমটা যেটা ওই 2 পাই রোটেশনের জন্য, এই আইডেন্টিটিটা এখানে 4 পাই রোটেশন, আর 2 পাই রোটেশনগুলো একটা নেগেটিভ সাইন আছে, এইটার জাস্ট নেগেটিভ সাইন। আর যেরকম এলিমেন্ট আগে ছিল সেরকম এলিমেন্ট আছে, রোটেশনাল এলিমেন্টগুলো। তো এটা 2-fold রোটেশন এক্স ওয়াই এইসব অ্যাক্সিসে। তারপরে আর এর সাথেই আছে হচ্ছে ওই এটার সাথে এই 2 পাই যে 2 পাই অ্যাঙ্গেল ইনক্রিজ করা, সেগুলো এই একই ক্লাসে আছে। আর তার সাথে আছে হচ্ছে এইগুলো আবার অন্য ক্লাসে, এই 90 ডিগ্রি রোটেশন আর ওই 2 পাই অ্যাঙ্গেল ইনক্রিজ করা 90 ডিগ্রি রোটেশন, ওগুলোর যে ক্যারেক্টারগুলো আলাদা, তাই জন্য এগুলো অন্য ক্লাসে আছে। এগুলো যেহেতু জিরো, এটা মাইনাস করলেও জিরোই থাকে, তাই জন্য এগুলো একই ক্লাসে পড়ে গেছে। সিমিলারলি এগুলো ওই সেম ইয়েগুলো আছে, এগুলো হচ্ছে বডি ডায়াগোনালের রোটেশনগুলো, মানে 3-fold রোটেশন 120 ডিগ্রি, মানে এটার ক্যারেক্টারগুলো মাইনাস সাইন দিয়ে মাল্টিপ্লাই করলে এটা পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ওই ফেস ডায়াগোনালের 2-fold রোটেশন, মানে 180 ডিগ্রি রোটেশন, এটা 120 ডিগ্রি রোটেশন ছিল। এই দুটো হচ্ছে 90 ডিগ্রি রোটেশন। আর এইটা হচ্ছে 180 ডিগ্রি রোটেশন এক্স ওয়াই জেড অ্যাক্সিসের উপর, ঠিক আছে? আর তো এইটা হচ্ছে আমাদের ওই যে মানে ওই অ্যাঙ্গুলার মোমেন্টামের যে ভ্যালুগুলো, যে ইকুয়াল টু হাফ, 3/2, 5/2, 7/2, 9/2, এই বেসিসে ওই ডাবল গ্রুপে ওই ও গ্রুপটার যে ডাবল গ্রুপটা, সেইটার রিপ্রেজেন্টেশনের যে ক্যারেক্টারগুলো, ঠিক আছে? এগুলো যেহেতু ওই স্ফেরিক্যাল হারমোনিক বেসিসে আছে, তো এগুলো অ্যাকচুয়ালি রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? তো এইগুলো কেননা এই সিমেট্রিটা, এই কিউবিক সিমেট্রিটা ওই স্ফেরিক্যাল সিমেট্রির সাবগ্রুপ যেটা বলছিলাম, তো এটা এখন রিডিউসিবল রিপ্রেজেন্টেশন, তার ক্যারেক্টারগুলো, ঠিক আছে? সেইগুলোকে আমরা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে ভেঙে লিখতে চাই। তো তার জন্য আমাদের ওই ডাবল গ্রুপের ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের ক্যারেক্টার টেবিলটা দরকার। তো সেইটা এখানটায় লেখা আছে, ঠিক আছে? সেখানে যে অপারেশনগুলো আছে, যে ইরিডিউসিবল যে ইরিডিউসিবল ক্যাটাগরিগুলো যেগুলো আছে, সেইগুলোকে আমরা লিখতে পারি। সেগুলোর নামগুলো হচ্ছে A1, A2, E, যেগুলো বলছিলাম। এগুলো হচ্ছে 1 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, ইগুলো হচ্ছে 2 ডাইমেনশনাল, টিগুলো 3 ডাইমেনশনাল, আর ইউ হচ্ছে 4 ডাইমেনশনাল। তো সেইগুলোর করেসপন্ডিং যে ক্যারেক্টার টেবিলটা, সেটা এখানে লেখা আছে, ঠিক আছে? তো এইটা তো এই রিডিউসিবল রিপ্রেজেন্টেশনগুলোকে আমরা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনের ওই ডাইরেক্ট সাম ফর্মে লিখতে চাই। তো আমরা কি দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছি যে এই হাফের যে রিপ্রেজেন্টেশনটা, এই 2 - 2 এরকম বলা জিনিসটা, সেইটা এখানে কোথাও আছে নাকি দেখি। তো এই E1 বার যেটা লেখা আছে, এটাতে যে ক্যারেক্টারগুলো 2 - 2, 0, √2, -√2, 0, 1, -1, ঠিক আছে? এটাও এক্স্যাক্টলি সেম, ঠিক আছে? এই লাইনটা আর এই লাইনটা, ঠিক আছে? এই দুটো এক্স্যাক্টলি সেম। তাহলে এই রিপ্রেজেন্টেশনটা, যে ইকুয়াল টু হাফ রিপ্রেজেন্টেশনটা, এই ও প্রাইম গ্রুপ বা এই ডাবল গ্রুপ, ও গ্রুপের যে ডাবল গ্রুপ, সেটার এই যে ইকুয়াল টু হাফ রিপ্রেজেন্টেশনটা অলরেডি ইরিডিউসিবল, ঠিক আছে? এই মানে এটা একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন, মানে হাফ স্টেটটা 2 ডাইমেনশনাল হয়, প্লাস হাফ আর মাইনাস হাফ। তো সেটা অলরেডি একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনকে করেসপন্ড করে, ঠিক আছে? তো এটাতে খুব একটা কিছু করার নেই। তারপরে নেক্সটটা দেখি 3/2। 3/2টা হচ্ছে 4, -4, 0, 0, 4টে 0 আছে, আর -1, 1। আর এইখানে দেখছি যে ইউ বারটা 4, -4, তারপরে 4টে 0, -1, 1,
ঠিক আছে, এক্স্যাক্টলি সেম। তো এটাও অলরেডি একটা ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে, যে ইকুয়াল টু 3/2টা। তারপরটা দেখি 5/2। 5/2টাতে এখানে আছে 6 -6 এসব আছে, তো এখানে কোনো 6 দেখতে পাচ্ছি না। তো এখানে একটা 4 দেখতে পাচ্ছি, একটা 2 দেখতে পাচ্ছি। তো এই দুটোকে অ্যাড করলে, এই 2টা আর এই 4টা, প্রত্যেকটা কলাম সেম হয়ে যাবে। এটা এই দুটো অ্যাড করলে 6 আসছে, এটা -6 আসছে, তারপর একটা 0, তারপর একটা -√2 +√2, এটা 0, এটাও 0, আর এটাও 0, ঠিক আছে। তো এই লাইনটা এক্স্যাক্টলি এসে গেল, ঠিক আছে। তারপরে এই 7/2টা এরকম 3টে অ্যাড করলে পাওয়া যাবে। তো এখানে 8টা পেতে গেলে আমাদেরকে একটা দুটো 2 আর একটা 4 অ্যাড করলে পাওয়া যাবে। তো এইটা হচ্ছে একটা এই দুটো প্লাস এইটা করলে পাওয়া যাবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই 3টে অ্যাড করলে 8 পাওয়া যাচ্ছে, এইটা -8 পাওয়া যাচ্ছে, এইটা 0 পাওয়া যাচ্ছে, এটাও 0, এটাও 0, এইটা 1, এটা -1, ঠিক আছে। তো এইটা আমরা তো এই 3টে ডাইরেক্ট সাম করলে আমরা এই 7/2-র যে রিপ্রেজেন্টেশনটা সেইটাকে রিডিউস করে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে ভেঙে লিখতে পারলাম, ঠিক আছে। তারপরে 9/2টাও সিমিলারলি ওরকম 3টে দিয়ে লেখা যাবে। তো 9/2 করতে গেলে আমাদের এইটা দরকার, এই E1 বার, আর এরকম দুটো, মানে আমাদের দুটো ব্লক আছে, যে দুটো ব্লক এই সেক্টর থেকে আছে, এই সেম রিপ্রেজেন্টেশনের দুটো ব্লক, মানে 4 + 4 8 + 2 10। তো 9/2টা 10টা স্টেট হয়, মানে এই 2j + 1, ঠিক আছে। তো সেই 10টা স্টেট 4 + 4 + 2 দিয়ে করা যাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইরিডিউসিবল রিপ্রেজেন্টেশনে এইটাকে ভেঙে লেখাটা। তাহলে আমরা কি বলেছিলাম, যে আমাদের অরিজিনাল যে স্টেটটা ছিল সেটা ছিল হচ্ছে একটা L = 3 আর S = ½ ঠিক আছে। এটাও আমরা 4F স্টেটস ডিসকাস করছিলাম। তো এখানে আমাদের দুটো স্প্লিটিং হবে, একটা হচ্ছে J = 5/2 আর আরেকটা হচ্ছে J = 7/2, ঠিক আছে। তো এখানে 5/2 মানে এখানে 6টা স্টেট আছে, মানে 5/2 3/2 ½ আর সেগুলোর মাইনাসগুলো, -½ -3/2 -5/2, আর এইখানে আছে হচ্ছে 8টা স্টেট, ঠিক আছে। আর এইখানটায় কটা স্টেট ছিল, L = 3 মানে 3 × 2 + 1 মানে 7, আর S = ½ মানে একটার জন্য দুটো করে, তো 7 × 2 এখানে 14টা স্টেট ছিল, সেইটা দুটো লেভেলে স্প্লিট হলো 8 আর 6, ঠিক আছে। এটা হচ্ছে স্পিন অরবিট কাপলিংয়ের জন্য, ঠিক আছে। আর আমরা যেটা দেখলাম যে এরপরে এটাকে যদি আমরা ক্রিস্টাল ফিল্ডে রাখছি, তাহলে এই নিচের যে 5/2 স্টেটটা সেটা দুটোতে ভেঙে লেখা যায়। সেইটা ছিল হচ্ছে, মানে আগের টেবিল থেকে যেটা লিখছিলাম, তো সেইটা একটা হচ্ছে E2 বার আর একটা U বার, ঠিক আছে। এইটা একটা 4 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন ছিল, আর এইটা ছিল একটা 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশন। তো এই 6 ফোল্ড ডিজেনারেসিটাকে আমরা আবার স্প্লিট করলাম ইন্টু 1 4-fold ডিজেনারেট স্টেট আর একটা 2-fold ডিজেনারেট স্টেট, ঠিক আছে। আর আরেকটা যে 7/2 এর যে রিপ্রেজেন্টেশনটা ছিল, সেইটা আমরা দেখেছিলাম যে সেটাকে 3 ভাগে ভাগ করতে হচ্ছিল, ঠিক আছে। একটা ছিল ওই সেম এই 4 ডাইমেনশনাল U বারটাতে, U বারের স্টেটগুলোতে, তারপরে ছিল E2 বার, আর একটা ছিল হচ্ছে E1 বার, ঠিক আছে। তো এইটা 3টে লেভেলে স্প্লিট হয়ে গেল। তো যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই সিস্টেমটা খুবই কমপ্লিকেটেড আর অনেকগুলো স্টেট দেখা যাচ্ছিল, কিন্তু অনেকে এই সিস্টেমটাকে মডেল করে আইজিং মডেল দিয়ে
যদি টেম্পারেচারটা খুব লো হয়। তো আমরা জানি যে আইজিং মডেলটায় দুটো স্টেট থাকে, +1 স্টেট একটা -1 স্টেট, মানে এটা 2 স্টেট সিস্টেম। তো সেটা কেন করতে পারে, কেননা লো টেম্পারেচারে যে গ্রাউন্ড স্টেটটা সেটাতে শুধু দুটো একটা 2-fold ডিজেনারেসি আছে। তো এটাকে আইজিং মডেল দিয়ে মডেল করা যেতে পারে যদি টেম্পারেচারটা লো হয়। যদি টেম্পারেচারটা হাই হয় তখন আবার এইটার একটা 4-fold ডিজেনারেট স্টেট আছে, সেইটার এফেক্টগুলোকে ভাবতে হবে। তো এটার মেন টেকঅ্যাওয়েটা হচ্ছে যে এটা আমরা দেখাতে পাচ্ছি যে এটা লোয়েস্ট, মানে আমরা দেখাইনি যে এটা লোয়েস্ট এনার্জি স্টেট, কিন্তু আমরা মোটামুটি একটা স্টেট পেয়েছি যেটার লোয়েস্ট এনার্জি স্টেট হওয়ার একটা চান্স আছে। মানে এটাকে একটা স্প্লিটিং হবে, যেই স্প্লিটিংটার একটা স্টেট একটা 2 স্টেট সিস্টেম। আর যদি আমরা দেখি যে আইজিং মডেলটা এটার ভালো এক্সপ্লেনেশন দিচ্ছে, তাহলে আমরা বলবো যে নিশ্চয়ই এটার এনার্জিটা এটা থেকে কম, তার জন্য হচ্ছে। তো আইজিং মডেলটা কিছু লোক কাজ করে যদি এটার ঠিক ভালো আনসার পায়, তাহলে আমরা বলবো যে এই এনার্জিটা না ক্যালকুলেট করেই এইটার এনার্জিটা এটার থেকে নিশ্চয়ই কম, তাই জন্য আইজিং মডেলটা এটার জন্য কাজ করছে। ঠিক আছে, তো লোয়েস্ট এনার্জি multiplet is 2-fold degenerate. ঠিক আছে, এবার ধরা যাক আমরা জানতাম না যে ওই ক্রিস্টাল ফিল্ডটা ওই স্পিন অরবিট কাপলিংটার থেকে ছোট, মানে কোনটা ছোট কোনটা বড় এটা নিয়ে আমাদের কোনো আগে থেকে আমরা ধরা যাক জানতাম না। তাহলে মানে দুটো কম্পারেবলও হতে পারে। তাহলে আমরা কী করতাম, আমরা কী করেছি, আগে এটাকে স্প্লিট করেছি, তারপরে এটাকে স্প্লিট করেছি। যদি এইটাকে আগে স্প্লিট করতাম আর এটাকে পরে স্প্লিট করতাম, তাহলে কী পেতাম সেটা একবার দেখব। তো আমাদের অরিজিনাল স্টেটটা ছিল, আবার এখানে একই জিনিস লিখে নিই, এইটাই L = 3 আর S = 1/2। তো এটা 7 × 2 14-fold ডিজেনারেট ছিল। ঠিক আছে, তো 14। তো এইবার এইটাকে যদি আমরা একটা কিউবিক এনভায়রনমেন্টে রাখি, তাহলে এটা 3টে সেক্টরে স্প্লিট হবে, যেটাকে আমরা ফার্স্টে যেটা দেখছিলাম সেই টেবিল থেকে, ওই এল মানে ইন্টিজার ভ্যালুজ অফ এল এর যে রিপ্রেজেন্টেশন, সেইখানে ভাঙলে কি হবে। তো সেইটা হবে হচ্ছে একটা A2U অ্যাকসেট স্টেট হবে, আর একটা T1U হবে, আর একটা T2U হবে। ঠিক আছে, এগুলো সবই এখনও স্পিনটার এফেক্টটা নিইনি, S = 1/2। তো এই সবকটাতে যতগুলো স্টেট থাকবে সেটার ডবল স্টেট হবে, মানে একটা +1/2 জন্য একটা -1/2 জন্য, কেননা স্পিন অরবিটের কাপলিংটা নিইনি এখনও। মানে আগের যে অ্যানালিসিসটা সেটা ফার্স্টেই আমরা স্পিন অরবিট কাপলিংটা করে স্প্লিটিংটা করে দিয়েছিলাম। এবার করছি হচ্ছে ক্রিস্টাল ফিল্ডের জন্য স্প্লিটিংটা আগে করে দিচ্ছি। ঠিক আছে, ক্রিস্টাল ফিল্ডের জন্য স্প্লিটিংটা এরকম 3টে সেক্টরে হবে। আর এই সেক্টরগুলো ডাইমেনশন ছিল, এটা 1 ডাইমেনশনাল আর এইগুলো 2 ডাইমেনশনাল, সরি এইটা 1 ডাইমেনশনাল, এগুলো 3 ডাইমেনশনাল। তো আমাদের টি লেটারটা 3 ডাইমেনশনালের জন্য ছিল, ই লেটারটা 2 ডাইমেনশনের জন্য ছিল। তো এগুলো 3 ডাইমেনশনাল। তো স্পিনের এফেক্টটা নিলে এগুলো টোটাল 6 ডাইমেনশনাল হয়ে যায়, কারণ 3টে +1/2 জন্য, 3টে -1/2 জন্য। তো এইটা হচ্ছে 6-fold ডিজেনারেট, এটাও 6-fold ডিজেনারেট, আর এইটা 2-fold ডিজেনারেট। মানে এটা অরিজিনালি এটা 1 ডাইমেনশনাল ছিল, স্পিনের এফেক্টটার জন্য 2-fold ডিজেনারেট হলো। ঠিক আছে, তো এইটা করেসপন্ড করবে এই লেভেলটার থেকে। এইভাবে অ্যানালাইজ করলে এই যে 2-fold সেক্টরটা, এটা এই 2-fold সেক্টরে করেসপন্ড করবে, E2 বার। তারপরে যে এই 6টা, আচ্ছা এইগুলো ডাইমেনশনগুলো লিখে নিই। এইটা হচ্ছে 4-fold ডিজেনারেট ছিল, আর এই ইগুলো 2-fold ডিজেনারেট ছিল। ঠিক আছে, তো এই যে এই 6-fold ডিজেনারেট স্টেটটা, সেটা স্পিন অরবিট কাপলিং করার পর স্প্লিট করবে এইভাবে। একটা ইউ বার যেটা 4-fold ডিজেনারেট, আর আরেকটা হচ্ছে E1 বার, আর তারপরে বাকি যেটা E2 বার আর ইউ, সেগুলো এখান থেকে আসবে।
ইউ বার আর ই টু বার। ঠিক আছে, তো আমরা এটাকে এইভাবে এই ফিগারেই এরমভাবে লিখতে পারি। তো এই দুটো আসছে হচ্ছে T2U স্টেট থেকে, এইটা আর এইটা আসছে হচ্ছে T1U স্টেট থেকে, আর এইটা আসছে A2U স্টেট থেকে। ঠিক আছে, তো আরেকবার রিপিট করে দিচ্ছি, L = 3, S = ½ ঠিক আছে। তো আমাদের যদি দুটো লোক এই সেম সিস্টেমটাকে অ্যানালাইজ করে, ঠিক আছে, তাহলে একটা লোক যদি এই দিক থেকে শুরু করে, যে ফার্স্টে স্পিন অরবিট কাপলিংটা করিয়ে নিল, তারপরে ক্রিস্টাল ফিল্ডের স্প্লিটিংটা দেখলো, তাহলে সে যে লেভেলগুলো পাবে, আর আরেকটা লোক যদি ফার্স্টে ক্রিস্টাল ফিল্ডের স্প্লিটিংগুলো করে নেয়, নিয়ে 3টে মাল্টিপ্লেট আসে, আর সেই এক একটা মাল্টিপ্লেট ওই স্পিন অরবিট কাপলিংয়ের জন্য কীরকমভাবে স্প্লিট করে সেটা দেখে, তাদের দুজনের সেম আনসার পাওয়া উচিত। তাই জন্য এটা এদিক থেকে আসলে আর এদিক থেকে আসলে দুটো একই, মানে নাম্বার অফ স্টেটস একই আসা উচিত। ঠিক আছে, আর নাম্বার অফ ডিজেনারেট স্টেটস, এই যে এখানে 2, 4, 2, 2, 4 এগুলো একই আসা উচিত। এবার কোন জিনিসটা ডিফারেন্ট আসতে পারে, ডিপেন্ডিং অন কোন এনার্জি স্কেলটা বড়, এই লেভেলগুলো বেশি কাছে কাছে না এই লেভেলগুলো বেশি কাছে কাছে, সেইটা চেঞ্জ হতে পারে। যে যদি ক্রিস্টাল ফিল্ড এফেক্টটা খুব স্ট্রং হয় স্পিনার অরবিট কাপলিংয়ের থেকে, তাহলে এই লেভেলগুলো খুব কাছে। ঠিক আছে, এই লেভেলটা আর এই লেভেলটা, এই লেভেলটা আর এই লেভেলটা, এইটা তো অলরেডি কিছু স্প্লিট করেনি, তো এই লেভেলগুলো খুব কাছে। এটা যদি ক্রিস্টাল ফিল্ড এফেক্টটা খুব স্ট্রং হয়, তার জায়গায় যদি স্পিন অরবিট কাপলিংটা বেশি স্ট্রং হয়, ক্রিস্টাল ফিল্ড এফেক্টটা খুব ছোট হয়, তাহলে এই যে এই গ্যাপটা, এটা সব থেকে বড় হবে। এই গ্যাপটার তুলনায় এই দুটোর মাঝখানে গ্যাপটা খুব ছোট হবে, আর এই গ্যাপগুলোও ইন্ডিভিজুয়ালি খুব ছোট ছোট হবে। ঠিক আছে, কিন্তু ওভারঅল স্ট্রাকচারটা এরকম টাইপেরই হবে, যেভাবেই অ্যানালাইজ করুক। এরপরে আমরা লাস্ট একটা সিমেট্রি, এই টাইপের সিমেট্রির একটা লাস্ট টপিক ডিসকাস করবো, সেটা হচ্ছে ক্রেমার্স ডিজেনারেসি। ঠিক আছে, তো সেই ক্রেমার্স ডিজেনারেসিটা কী বলে, এটা বলে হচ্ছে যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্ট থাকে, তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্ট থাকা মানে টাইম রিভার্সাল সিমেট্রিটা একটা সিমেট্রি। তো ম্যাগনেটিক ফিল্ড ব্রেক্স টাইম রিভার্সাল সিমেট্রি। তো যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাবসেন্ট থাকে, তাহলে যদি একটা সিস্টেমে একটা অড নাম্বার অফ ইলেকট্রনস থাকে, তাহলে ওর প্রত্যেকটা এনার্জি লেভেল অ্যাটলিস্ট 2-fold ডিজেনারেট। ঠিক আছে, ইফ ম্যাগনেটিক ফিল্ড is absent, then a system with an odd number of electrons has states which are each at least 2-fold degenerate. ঠিক আছে, তো সেটা আমরা কী করে বুঝবো, সেটা খুব সিম্পল, আমরা আগের দিন যেগুলো স্টাডি করেছিলাম সেটা থেকেই বোঝা যাবে। তো আমরা দেখিয়েছিলাম যে যদি একটা সাই একটা আইগেন স্টেট থাকে, ঠিক আছে, তাহলে ওই
আর যদি একটা সিমেট্রি অপারেশন আমরা ভাবি তাহলে ওই সিমেট্রি অপারেশনটা ওই সাইয়ের উপর অ্যাক্ট করলে সেটাও একটা আইগেন স্টেট থাকে উইথ দ্য সেম আইগেন ভ্যালু, ঠিক আছে? তো এই সাই যদি একটা আইগেন স্টেট থাকে, টি সাই মাস্ট বি অ্যান আইগেন স্টেট, যেখানে টিটাকে আমরা এখানে ডিনোট করেছি হচ্ছে টাইম রিভার্সাল অপারেটর। ঠিক আছে, যদি আমাদের ম্যাগনেটিক ফিল্ড 0 থাকে তো টাইম রিভার্সাল একটা সিমেট্রি হওয়া উচিত। আর আমরা বলেছি যে কোনো একটা সিমেট্রি অপারেশন একটা আইগেন স্টেটের উপর অ্যাক্ট করলে আর একটা নতুন স্টেট পাওয়া যায়, নতুন বা কোনো কোনো সময় সেমও হতে পারে, যেই স্টেটটার আইগেন ভ্যালুটা সেম হয়। তো এবার আমাদের ক্রেমার্স ডিজেনারেসিটার মানে এই স্টেটমেন্টটাকে প্রুভ করতে গেলে দেখাতে হবে যে এই যে স্টেটটা আর এই যে স্টেটটা দুটো আলাদা স্টেট। তো সেটা কি করে দেখাবো? তো একটা জিনিস হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড টাইম রিভার্সাল অপারেশন, সেটা ম্যাগনেটিক ফিল্ডটাকে টাইম রিভার্সাল অপারেশনটা অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে সাইন চেঞ্জ করিয়ে দেয়, ঠিক আছে? তো ওই যদি আমাদের একটা যে কোনো টাইপের অ্যাঙ্গুলার মোমেন্টাম জে এল এস সবকটার সাইনটা চেঞ্জ করিয়ে দেয়, ঠিক আছে? তো আমাদের এল ভেক্টরটা গোজ টু মাইনাস এল, এস গোজ টু মাইনাস এস, যদি জে থাকে তাহলে সেটা গোজ টু মাইনাস জে, ঠিক আছে? তো এই ভেক্টরটার সাইনটা চেঞ্জ হয়ে যায়। তো তার মানে তার জেড কম্পোনেন্টের কথা যদি ভাবি সেটারও সাইনটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? তো আমাদের যে এম এস মানে ওই স্পিনের করসপন্ডিং যে জেড কম্পোনেন্টের যে কোয়ান্টাম নাম্বারটা সেইটা টাইম রিভার্সালের পর মাইনাস এম এস হয়ে যায়, ঠিক আছে? তো একটা নতুন স্টেট হতে পারে আনলেস এম এস ইকুয়াল টু 0, ঠিক আছে? কিন্তু একটা সিস্টেম উইথ অড নাম্বার অফ ইলেকট্রনস, ঠিক আছে, তার জন্য ওই এস এর ভ্যালুটা হচ্ছে একটা হাফ ইন্টিজার হয়, পি প্লাস হাফ, যেখানে পি হচ্ছে একটা ইন্টিজার, ঠিক আছে? তাহলে ওই এমএসটা কখনোই 0 হতে পারে না। যদি আমরা ধরা যাক জাস্ট হাফ কনসিডার করি তাহলে ওই এমএস এর ভ্যালুটা হাফ আর মাইনাস হাফ হবে। যদি 3/2 কনসিডার করি তাহলে 3/2 হাফ মাইনাস 3/2 হবে। সিমিলারলি ওইটা সবসময় হাফের পরেই মাইনাস হাফে চলে আসবে। তো এমএস ইজ নেভার ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে এমএসকে মাইনাস এমএস করে দিলে আমরা একটা নতুন স্টেট পাবো। তার মানে এই টাইম রিভার্সাল অপারেশনটা লাগালে আমরা একটা নতুন স্টেট পাবো। তো তার মানে এই স্টেটমেন্টটা ট্রু, ঠিক আছে? যদি আমাদের অড নাম্বার অফ ইলেকট্রনস থাকে তাহলে ওই প্রত্যেকটা যে আইগেন স্টেট পেয়েছি সেটার উপর টাইম রিভার্সাল অপারেশন লাগালে আমরা একটা নতুন আইগেন স্টেট পাবো যেটার এনার্জিটা সেম আর ওই স্টেটটা ডিফারেন্ট, ঠিক আছে? তাহলে সেটাই হচ্ছে ক্রেমার্স ডিজেনারেসি। আর সেইটা আমরা এই আগের এক্সাম্পলটা সেটা আরেকবার ওই পেজটা আরেকবার নিয়ে আসি। আগের এক্সাম্পলটা কি দেখছিলাম, মানে খুব সারপ্রাইজিং মনে হতে পারে যে এই প্রত্যেকটা নাম্বার হচ্ছে ইভেন নাম্বার, ঠিক আছে? কোনোটা মানে একটা স্পিন 0 বা এরকম একটা 1-fold স্টেট ছিল না, ঠিক আছে? সবকটাই অ্যাটলিস্ট 2-fold ডিজেনারেট ছিল। তো সেইটার কারণ ছিল হচ্ছে ক্রেমার্স থিওরাম, যেটা হচ্ছে সেটা স্টেটমেন্টটা ওইটা, ঠিক আছে? তো এইগুলো আমাদের সিমেট্রি রিলেটেড কিছু টপিক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কভার করলাম। এরপরে আমরা নেক্সট যে জিনিসটা নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা হচ্ছে একটু সিমেট্রিটাকে কমিয়ে দেবো। তো সেইগুলোকে মানে একটা কোয়াজি পিরিয়ডিক স্ট্রাকচার বলে, যেগুলো কোয়াজি ক্রিস্টাল বলে এক টাইপের জিনিস হয়। তো সেইগুলো আমরা ডিসকাস করবো, ঠিক আছে, পরের দিন।